আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নীলুফা কুকিং অ্যান্ড ব্লগ হাউসে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগতম। তো আমার চ্যানেলে কিন্তু একদম নতুন একটা ইউনিক রেসিপি নিয়ে হাজির হয়েছি। তো কচু পছন্দ করেন এরকম মানুষ কিন্তু কমই পাওয়া যায়। যারা শহরে থাকে তারা কিন্তু কচুটা বেশি খেতে পারে না, কারণ শহরে কিন্তু কচুটা অ্যাভেলেবেল না। আর এটা হচ্ছে কচুর ফুল, যারা গ্রামে থাকে অবশ্যই চিনবে। যে কচুতে হচ্ছে লতি হয়, তো সেই কচুর ফুল কিন্তু এটা কিন্তু ভর্তা খেতে, মশলা খেতে অনেক বেশি মজার হয়। তো এই রেসিপিটি কীভাবে তৈরি করতে হয় অনেকেই জানে না, অনেক রকমভাবে রান্না করে। তো আমি আজকে একদম ইউনিকভাবে এই কচুর ফুলটি রান্না করে দেখাবো। তার জন্য হচ্ছে কাটিং করে নিতে হবে। কাটিংটা আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে করে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে ভিতরের যে অংশটা থাকে এটা কিন্তু ফেলে দিতে হবে। তো ফেলে দিয়ে এরকম ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। তো একইভাবে সবগুলো কচুর ফুল আমি কেটে নিয়েছি, এখানে অনেক পরিমাণ নিয়েছিলাম। তো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখুন হাতটা কীরকমভাবে লাল হয়ে গিয়েছে। তো এটা কিন্তু ভালোভাবে ডলা দিলেই কিন্তু উঠে যাবে। আর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে কচুর ফুলগুলো দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি, যাতে করে হচ্ছে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়ে ঢেকে আমি 4 থেকে 5 মিনিট একটু জাল করে নিয়েছি। পানি কিন্তু অনেকটাই কমে গিয়েছে। আর এর মধ্যে কিন্তু আমি ঢাকনাটা উঁচু করে নিই একদমই। তো এবার হচ্ছে ঢাকনা উঁচু করে নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কতটা কমে গিয়েছে। তো যতটুকু পরিমাণ পানি দিয়েছি এই পানিতে কিন্তু একদম সিদ্ধ হয়ে যাবে, আমি কিন্তু পানিটা ফেলবো না। তো মিডিয়াম আঁচে রেখে রেখে আমি হচ্ছে কচুটা সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছেন কচুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি আরও সামান্য পরিমাণ লবণ, সামান্য পরিমাণ হলুদ, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কার ফালি। তো কাঁচা লঙ্কার ফালিটা দিয়েছি অল্প করে, তার কারণ হচ্ছে এখানে আমি পরবর্তীতে শুকনা মরিচটাও ব্যবহার করব। তো এই উপকরণগুলো দিয়ে, তো যে খুন্তিটা দিয়ে আমি নাড়াচাড়া করছিলাম সেই নাড়াচাড়া করা খুন্তিটা দিয়ে আমি একটু ঘেটে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন কতটা সিদ্ধ হয়ে গিয়েছে, যে একদম ব্লেন্ড করার মতো হয়ে গিয়েছে। আর আপনারা চাইলে কিন্তু ঠান্ডা করে ব্লেন্ড করেও নিতে পারেন। চুলায় আর একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরার ফোড়ন। আর এইখানে 2-3টা শুকনো মরিচ আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। তো জিরা আর শুকনো মরিচের ফোড়নটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি চিংড়ি। তো এইখানে প্রায় হচ্ছে 100 গ্রামের মতো চিংড়ি মাছ আছে। তো এই চিংড়ি মাছগুলোকে আমি হচ্ছে একটু ফ্রাই করে নেব। তো চিংড়িটা যখন ফ্রাই করা হয়ে যাবে তখন হচ্ছে দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের একটা রসুন কুচি করে নিয়েছি। তারপর হচ্ছে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তো রসুন আর পেঁয়াজ কুচিটা দিয়ে আমি হচ্ছে নাড়াচাড়া করে নেব, একটু লাল করে ভেজে নেব। যেহেতু আমি কচুর ফুলটা বাগার দেবো, সেক্ষেত্রে কিন্তু পেঁয়াজ রসুনের কালারটা একটু লাল আসলে কিন্তু স্মেলটা খুব ভালো আসে। তো দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করতে করতে কিন্তু পেঁয়াজ রসুনটা লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে হচ্ছে আমি কচুর ফুলটা দিয়ে দেব। তো দিয়ে খুব ভালোভাবে হচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করে পেঁয়াজ রসুন এবং চিংড়ির সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তো এই রেসিপিটির ক্ষেত্রে কিন্তু চিংড়ি মাছটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিংড়ি মাছের জন্য কিন্তু এটা খেতে আরও বেশি ভালো হয়। আর যাদের হাতের কাছে না পাবেন কাঁচা চিংড়িটা, তারা চাইলে কিন্তু শুকনো যে চিংড়িটা পাওয়া যায় এটাও কিন্তু ব্যবহার করতে পারবেন। তো নাড়াচাড়া করতে করতে দেখতেই পাচ্ছেন প্যানের গা ছেড়ে কিন্তু উঠে আসছে। তো এই পর্যায়ে কিন্তু বুঝে নিতে হবে অনেকটাই রান্না করে নেওয়া হয়ে গেছে। আর এই পর্যায়ে হচ্ছে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এটা আমি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, তারপর গুঁড়ো করে নিয়েছি হাত দিয়ে। আর সামান্য পরিমাণ লবণ দিয়ে নিচ্ছি। লবণটার পরিমাণ একটু কম হয়ে গিয়েছিল, অবশ্যই চেক করে কিন্তু আপনারা লবণটা দিবেন। তো আরও 2-3 মিনিট আমি একটু ভেজে নেব। তো ভেজে নেওয়া হয়ে গেলেই কিন্তু আমার রেসিপিটি তৈরি হয়ে যাবে। তো এত সহজ রেসিপি, এবং এই কচুর ফুল যারা খেতে ভালোবাসেন অবশ্যই কিন্তু তারা কমেন্ট বক্সে জানাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি সার্ভিং প্লেটে নিয়েছি, কতটা লোভনীয় হয়েছে দেখতে। তো আশা করি যারা কচুর ফুল কখনো খান নাই, যখন গ্রামে আসবেন তখন কিন্তু একদিন ট্রাই করবেন এই কচুর ফুলটা এভাবে করে। আশা করি অনেক ভালো লাগবে। যারা ভিডিওটি প্রথম হতে শেষ পর্যন্ত দেখেছেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল ক্লিক করে দিবেন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা এই ভিডিওটি ফেসবুক পেজ এবং টিকটক আইডি থেকে দেখছেন অবশ্যই কিন্তু পেজগুলোতে ফলো দিয়ে রাখবেন এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।